আপনি ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু আপনার আয় নিয়মিত নয়, কখনো 50,000 টাকা আয় হয়, কখনো 2 লাখ, আর কখনো প্রায় কিছুই নয়। আপনি ভাবছেন যখন আমি জানি না পরের মাসে কত আয় হবে তখন আমি কিভাবে বিনিয়োগ করতে পারি। আমি আপনাকে একটি সত্য কথা বলি, আপনার অনিয়মিত আয় বিনিয়োগে বাধা নয়, বরং এটি আপনার সবচেয়ে বড় সুবিধা হতে পারে। এই কয়েক মিনিটের ভিডিওতে আমি আপনাকে একটি প্রুভেন স্ট্র্যাটেজি দেখাবো যা অনেক ফ্রিল্যান্সার, ব্যবসায়ী ও কমিশন ভিত্তিক কর্মচারীরা ব্যবহার করেন কোনো আর্থিক চাপ ছাড়াই। এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন যে ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট প্ল্যান কী, এটি অনিয়মিত আয় মানুষের জন্য কেন কাজ করে, বাস্তব হিসাব এবং উদাহরণ যা আপনি অনুসরণ করতে পারেন, যে সাধারণ ভুলগুলি মানুষকে অ্যাসেট তৈরি করতে বাধা দেয়। তাই যদি আপনি আপনার অনিয়মিত আয়কে সম্পদ তৈরির সুযোগে রূপান্তরিত করতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফ্লেক্সিবল ইনভেস্টমেন্টের কথা বলার আগে আপনাকে একটি জিনিস বুঝতে হবে, আপনার টাকা প্রতিদিন মূল্য হারাচ্ছে। এটিকে বলা হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আমি একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ধরুন আপনার কাছে আজ 1 লাখ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে। এটি নিরাপদ মনে হয়, কিন্তু মুদ্রাস্ফীতি যদি বছরে 6% হয়, যা ভারত ও বাংলাদেশে বাস্তবসম্মত, তাহলে 10 বছর পর যা আজ 1 লাখ টাকায় কিনতে পারেন সেটি কিনতে খরচ হবে 1,79,000 টাকা। মানে আপনার 1 লাখ টাকা প্রকৃতপক্ষে তার ভ্যালু হারিয়েছে প্রায় 45%। আপনি শুধু ব্যাংকে রেখে আসলে গরিব হচ্ছেন। এই জন্য সেভিংস এবং ইনভেস্টমেন্ট এক জিনিস নয়। সেভিং মানে টাকা ব্যাংকের নিরাপদ আশ্রয়ে রাখা, মানে 4% ইন্টারেস্ট আপনি পাবেন। আর ইনভেস্টমেন্ট হলো টাকাকে কাজে লাগানো যাতে এটি ইনফ্লেশনের চেয়ে বেশি বৃদ্ধি পায়। আইনস্টাইন কম্পাউন্ডিং ইন্টারেস্টকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন। তার কারণ হলো যখন আপনি 1000 টাকা 12% রিটার্নে বিনিয়োগ করেন, প্রথম বছর সেই টাকা দাঁড়ায় 1120 টাকা, মানে 120 টাকা আয় করছেন। পঞ্চম বছরে 1762 টাকা, মানে 762 টাকা আয় করছেন। 10 বছর পর 3106 টাকা, মানে 2106 টাকা আয় করছেন। আর 20 বছর পর 9646 টাকা, মানে 8646 টাকা আয় করছেন। দেখছেন কি ঘটছে? আপনার টাকা শুধু বৃদ্ধি পায়নি, এটি দ্রুত এবং দ্রুততর গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে। এটাই কম্পাউন্ডিং ইন্টারেস্টের ম্যাজিক, এবং এটাই কারণ যে আর্লি ইনভেস্টমেন্ট শুরু করা কতটা গুরুত্বপূর্ণ। আপনি কত বিনিয়োগ করেন তা নয়, এমনকি 500 টাকা আজ বিনিয়োগ করা 5 বছর পর 10,000 টাকা বিনিয়োগ করার চেয়ে ভালো। এখনই শুরু করুন, যাই হোক না কেন। এখন আমরা বুঝি কিভাবে একটি ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার জন্য কাজ করে। ফ্লেক্সিবল ইনভেস্টমেন্ট প্ল্যান কোনো জটিল ফিনান্সিয়াল প্রোডাক্ট নয়, এটি একটি সহজ স্ট্র্যাটেজি। আপনি ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করার বদলে প্রতি মাসে যা বহন করতে পারেন সেই অনুযায়ী টাকা বিনিয়োগ করুন। এই প্ল্যানে আসল শক্তি হলো আপনার আয় অনুযায়ী ইনভেস্টমেন্টকে কমানো বা বাড়ানো। ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টে আপনি প্রতি মাসে ফিক্সড 5,000 টাকা এসআইপি করেন, আর ফ্লেক্সিবল ইনভেস্টমেন্টে আপনি যা আয় করেন সেই হিসেবে বিনিয়োগ করেন। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন প্রথম মাসে আপনি অতিরিক্ত 30,000 টাকা আয় করেছেন, সেই হিসেবে আপনি 10,000 টাকা বিনিয়োগ করেছেন। দ্বিতীয় মাসে আপনি নর্মাল আয় করেছেন, সেই হিসেবে আপনি 2,000 টাকা বিনিয়োগ করেছেন। 3 নম্বর মাসে আপনার খরচ বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি 1,000 টাকা বিনিয়োগ করেছেন। আর 4 নম্বর মাসে আপনি বোনাস পেয়েছেন, সেই হিসেবে আপনি 25,000 টাকা বিনিয়োগ করেছেন। তো 4 মাসে মোট বিনিয়োগ হলো প্রায় 38,000 টাকা, কিন্তু প্রতিটি মাস ছিল আলাদা। মানে আপনার প্রতি মাসে আয়ের সামঞ্জস্য রেখে আপনি ইনভেস্টমেন্ট করছেন। এটি অনিয়মিত আয়ের মানুষের জন্য প্রকৃতপক্ষে সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে। এখানে ইনভেস্ট করার নির্দিষ্ট কোনো ন্যূনতম মাপকাঠি নেই। আপনি এক মাসে 500 টাকাও বিনিয়োগ করতে পারেন, আবার পরবর্তী মাসে 5,000 টাকাও বিনিয়োগ করতে পারেন। এটি সম্পূর্ণ আপনার ক্যাশ ফ্লোর ওপর ডিপেন্ড করছে। 2, আপনি যে কোনো সময় এটি বন্ধ করতে পারেন বা স্থগিত রাখতে পারেন, এর জন্য আপনাকে কোনো পেনাল্টি দিতে হবে না। 3, এখানে কোনো লক ইন পিরিয়ড নেই, মানে প্রয়োজনে আপনি এখান থেকে টাকা বেরও করতে পারেন, এর জন্য আপনাকে কোনো জরিমানা দিতে হবে না। 4, এখানে আপনি টপ আপ ফেসিলিটি পাচ্ছেন, মানে কোনো মাসে যদি আপনার এক্সট্রা ইনকাম হয় তাহলে আপনি অতিরিক্ত ইনভেস্টমেন্ট করতেই পারেন। 5, এখানে আপনি অটোমেটিক মোডে ইনভেস্ট করতে পারেন, আবার প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও করতে পারেন। এখন ফিক্সড এসআইপি ও ফ্লেক্সিবল ইনভেস্টমেন্টের মধ্যে একটি তুলনা করা যাক। প্রথমত, এসআইপিতে একটি ফিক্সড অ্যামাউন্ট ধরা থাকে বিনিয়োগ করার জন্য। যেমন ধরুন আপনার আয় অনুযায়ী 5,000 টাকা এসআইপি করেছেন, কিন্তু ফ্লেক্সিবলের ক্ষেত্রে এমন কোনো ব্যাপার নেই। আপনি কোনো মাসে 5,000 টাকা বিনিয়োগ করতে পারেন, আবার কোনো মাসে 50,000 টাকাও বিনিয়োগ করতে পারেন। এমনকি কোনো মাসে আপনি কিছু নাও ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয়ত, ফিক্সড এসআইপির ক্ষেত্রে আপনার আয় কোনো মাসে বেশি হলেও এক্সট্রা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারবেন না, কিন্তু ফ্লেক্সিবল প্ল্যানে তা পারবেন। তৃতীয়ত,
কোনো মাসে আয় কম হলেও আপনার এসআইপির ওপর চাপ পড়তে পারে। ফ্লেক্সিবলের ক্ষেত্রে তা সম্ভব নয়। চতুর্থ, এসআইপির ফ্লেক্সিবিলিটি খুবই কম, যেটা ফ্লেক্সিবল প্ল্যানে পাওয়া যায়। আর পঞ্চম পয়েন্ট হলো, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ 1 থেকে 2 বছরের মধ্যে এসআইপি বন্ধ করে দেয়, কিন্তু এক্ষেত্রে ফ্লেক্সি প্ল্যানের সাকসেস রেট বেশ ভালো। এখন বলি এই প্ল্যানটি কাদের জন্য সবচেয়ে ভালো। যদি আপনি একজন ফ্রিল্যান্সার হন তবে এটি আপনার জন্য আদর্শ। ফ্রিল্যান্সারের ক্ষেত্রে কোনো মাসে অতিরিক্ত আয় হয়, আবার কোনো মাসে কম হয়, সেক্ষেত্রে এই প্ল্যান খুবই উপযোগী। যদি আপনি নিজে ব্যবসা চালান সেক্ষেত্রে এই প্ল্যান আপনার জন্য কাজ করবে, কারণ আমরা সবাই জানি যে ব্যবসাতে ক্যাশ ফ্লোর আপ ডাউন লেগেই থাকে। এছাড়া কমিশন ভিত্তিক কর্মচারী যেমন সেলস এজেন্ট, রিয়েল এস্টেট ব্রোকার, যাদের আয়ের নির্দিষ্ট কোনো নিশ্চয়তা নেই, তাদের জন্য এই প্ল্যান খুবই কাজ দেবে। যারা স্টুডেন্ট বা পার্ট টাইম জব করেন তাদের জন্য এই প্ল্যান ওয়েলথ ক্রিয়েশনে সাহায্য করবে। আবার যাদের মাল্টিপল ইনকাম সোর্স আছে তারাও এই প্ল্যান অনুযায়ী ইনভেস্ট করতে পারেন। ফ্লেক্সিবল প্ল্যানের প্রধান সুবিধাগুলি হলো কম মনস্তাত্ত্বিক চাপ, মানে আপনি যখন মান্থলি এসআইপিতে কমিটেড থাকেন তখন এটি আপনার ওপর মানসিক চাপ তৈরি করে, কিন্তু ফ্লেক্সিবল প্ল্যানের সাথে এমন কোনো চাপ নেই। 2, বেটার ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। ফ্লেক্সিবলের মাধ্যমে বিনিয়োগ করলে আপনার এমার্জেন্সি ফান্ড সুরক্ষিত থাকে, কারণ এতে মান্থলি আয় অনুযায়ী ইনভেস্টমেন্ট করা হয়, তাই অতিরিক্ত রিটার্নের লোভে আপনাকে এমার্জেন্সি ফান্ড থেকে টাকা বার করতে হয় না, আর ওভারঅল ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টও বেটার হয়। 3, এই প্ল্যানের মাধ্যমে আপনার কাছে বড় সুযোগও আসতে পারে। কেন এই কথা বললাম তা বুঝিয়ে বলি। ধরুন আপনার রেগুলার মান্থে 5,000 থেকে 4,000 টাকা ইনভেস্ট করেন, আর যে মাসে বোনাস পান বা অতিরিক্ত আয় হয় সেই মাসে 1 লাখ টাকা ইনভেস্ট করেন। এর ফলে শেয়ার প্রতি ডাউন ডিপে আপনি ইনভেস্ট করে থাকেন এবং নর্মাল এসআইপি থেকে বেশি রিটার্ন পান। 4, ফ্লেক্সিবল প্ল্যানের মাধ্যমে আপনার মধ্যে ইনভেস্টমেন্ট করার ডিসিপ্লিন তৈরি হয়, যার ফলে লং টার্ম ইনভেস্টমেন্ট করার মানসিকতা তৈরি হয়। তবে এই প্ল্যানের ক্ষেত্রে আপনাকে কিছু কিছু মিস্টেক অ্যাভয়েড করা উচিত। যেমন 1, ইনভেস্টমেন্ট করার সময় মার্কেট টাইমিংয়ের উপর ভরসা করা উচিত নয়। আপনাকে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা উচিত, তা মার্কেট আপ ট্রেন্ডেই থাকুক অথবা ডাউন ট্রেন্ড। 2, মার্কেট ক্র্যাশ করার সময় আমরা সাধারণত যাবতীয় শেয়ারকে সেল করে দিই অথবা নতুন করে ইনভেস্ট করা বন্ধ করে দিই। এটি একটি বড় ভুল, কারণ মার্কেট ক্র্যাশের সময় আমাদের আরও বেশি করে বাই অন ডিপ করা উচিত, যাতে রিটার্নকে ম্যাক্সিমাইজ করা যায়। 3, যে কোনো পরিস্থিতিতে প্যানিক সেলিং করবেন না। লং টার্ম ইনভেস্টমেন্টে আপনি যদি টিকে থাকতে পারেন তাহলে মার্কেট আপনাকে রিটার্ন দেবেই। 4, বেশিরভাগ মানুষের পরিষ্কার কোনো লক্ষ্য থাকে না সে কেন ইনভেস্টমেন্ট করছে, তাই ইনভেস্টমেন্ট করার আগে আপনার প্রয়োজনীয়তা বা লক্ষ্য কী সেটা পরিষ্কার থাকা উচিত। ফ্লেক্সিবল ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনি সবই জানলেন, কিন্তু প্রশ্ন হলো ইনভেস্ট কিভাবে করবেন। সেক্ষেত্রে যারা স্টক মার্কেটে বিগিনার বা কোনো অভিজ্ঞতা নেই তাদের মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করা ভালো। প্রথম দিকে 1,000 টাকা দিয়ে শুরু করতে পারেন, যা CAGR অনুযায়ী 10 থেকে 15% রিটার্ন পেতে থাকবেন। যারা খুবই লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য ইন্ডেক্স ফান্ড বেস্ট, কারণ মিউচুয়াল ফান্ডের থেকে ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও খুবই কম এবং এটি স্ট্রিক্টলি মার্কেট ইন্ডেক্স ফলো করে এবং সেই অনুযায়ী রিটার্ন ক্যালকুলেট করে। আর যারা অলরেডি স্টক মার্কেটে রেগুলার বেসিস ইনভেস্টমেন্ট করেন তাদের ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে পারেন, যদি আপনার মার্কেট সম্পর্কে নলেজ ভালো থাকে। সর্বশেষে বলি, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর এমন সহজ ভাষায় ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট এবং টাকাকে কাজে লাগানোর নলেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর কমেন্টে জানাও ভিডিওটি আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।